নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? এরপরে প্রশ্ন হলো, মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? মোবাইল অনেকে সামনে রেখে, যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন, আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন। আমি ফজরের সুন্নত পাই নাই, দেখি জামাত শুরু হয়ে গেছে, এখন আমি আগে সুন্নত পড়বো নাকি জামাতে শামিল হব? ফজর নামাজ যদি আপনি জামাতে, সুন্নত যদি আপনি না পান, তাহলে সেক্ষেত্রে সুন্নতটা ফরজ নামাজের পরে সূর্য ওঠারও 15-20 মিনিট পরে পড়বেন, সেটা সবচেয়ে উত্তম। তবে ফজরের জামাত চলাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনি সুন্নত পড়ে শামিল হতে পারেন। সেক্ষেত্রেও মসজিদে যেখানে জামাত হচ্ছে একেবারে ঠিক ওখানে কাতারের আশেপাশে দাঁড়াদাঁড়ি করা এটা অনুচিত, কারণ সেটা জামাতের শানের সাথে যায় না। যদি পড়তে হয়, অনেক সালাফ থেকে বর্ণিত আছে, একটু বাইরে হয়তো বারান্দায় বা উপরে নিচে অন্য কোথাও পড়ে আপনি শামিল হলেন। তবে অনেক উলামায়ে কেরাম সেটাও নিষেধ করেছেন, কারণ হাদিসে আসছে ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত শুরু হয় তখন ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়া জায়েজ নাই। যদিও ফজর নামাজের উপরে যে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, সেটার বিশেষ কারণ হলো ফজরের সুন্নতটা সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাহ। সেই কারণে যদি পড়তেও হয় এই মাসলাক অনুযায়ী, মাযহাব অনুযায়ী, তারপরেও ওই যে একেবারে কাতারে, অনেক মসজিদ দেখবেন যে কাতারে জামাত শুরু হয়ে গেছে, ওখানে এলোমেলো ভাবে অনেকে সুন্নতের নামাজ পড়তেছে, চলাফেরাও অসুবিধা হয় এবং এটা জামাতের শানেরও খেলাফ হয়। এরপরে প্রশ্ন হলো, মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? মোবাইল অনেকে সামনে রেখে, যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন, আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন। এই দুইটাই মৌলিকভাবে জায়েজ আছে, তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে। মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে, তাহলে তো আপনি দেখবেন কে কল করছে, আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না? এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখেন, রাখতে পারেন, অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয়। এরোপ্লেন মুড করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন। এক কথায় সামনে রাখেন আর পকেটে রাখেন, নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয়। মোবাইল খোলা রেখে সামনে রাখছেন, বাজছে কল, এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না, আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, নামাজটা নষ্ট হবে কি হবে না? অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয়, সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার। নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন। সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন, আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই। এরপরে প্রশ্ন হলো, নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো, সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুলাতুল ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি পেরেশানির কোনো কারণ নাই যে হায়রে সূরা নাস পড়ে বা দাঁড়িয়েছি কোন দিক যাবো, কোনো অসুবিধা নাই। আবার পরের রাকাতেও কি করতে পারেন? সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।